ভয়াবহ অবস্থা বাংলাদেশে। পিটিয়ে পুড়িয়ে খুন সংখ্যালঘু যুবককে। দীপু দাসের সঙ্গে যা ঘটল, শিউরে উঠছে বিশ্ব। বাংলাদেশের সংখ্যালঘুর উপর অত্যাচার চলছে বহুদিন ধরেই। বৃহস্পতিবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিসির মৃত্যুর পর ময়মনসিংহে এক সংখ্যালঘু ব্যক্তিকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে। নিহতের নাম দীপু দাস। অভিযোগ উঠেছে কোনো বিচার ছাড়াই, কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই এক সংখ্যালঘু হিন্দু যুবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়। কিন্তু বর্বরতা সেখানেই থামেনি। মৃতদেহ গাছে বেঁধে স্লোগান দিতে দিতে আগুনে পোড়ানো হয়। পরে মহাসড়কে টেনে নিয়ে গিয়ে আবার আগুন ধরানো হয়। এই পুরো ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে লাইভ সম্প্রচারণ করা হয়, যা প্রমাণ করে হত্যাকারীকে লুকোনো হয়নি, বরং নিশ্চিত ছিল যে কেউ তাদের থামাবে না। এই হত্যাকাণ্ডে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বাংলাদেশের সম্প্রতি কয়েক বছর সংখ্যালঘুদের উপর নির্যাতনের এই দীর্ঘ ভয়ঙ্কর ধারাবাহিকতার একটি অংশ মাত্র, যেখানে অভিযোগ মানেই কার্যত মৃত্যুদণ্ড, আর ধর্মীয় পরিচয় কাউকে অপরাধী বানানোর জন্য যথেষ্ট। দীপু দাসের মৃত্যুর সেই বাস্তবতার আরেকটি রক্তাক্ত প্রমাণ। সবচেয়ে আতঙ্কের বিষয়, এই নৃশংসতা প্রশাসনের চোখে সামনেই ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী বহু মানুষের উপস্থিত ছিল এবং অনেকেই ফেসবুক লাইভ করছিলেন, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সময়মতো হস্তক্ষেপ করেনি। পুলিশ প্রশাসন এই নিষ্ক্রিয়তা এবং বাংলাদেশের এটাই কিন্তু নতুন নিয়ম হয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক অতীতে ধর্ম অবমাননার অভিযোগ একাধিক সংখ্যালঘু ব্যক্তিকে হত্যার ঘটনা ঘটেছে। অনেক ক্ষেত্রেই অভিযোগ কোনো সত্যতা নিখোঁজ পাওয়া যায়নি। পুলিশের একাংশের বক্তব্য, এই ধরনের হত্যাকাণ্ড এক জাতীয় মব সন্ত্রাস। কাউকে হত্যার উদ্দেশ্যে অভিযোগ রটিয়ে দিয়ে মানুষকে উত্তেজিত করা হচ্ছে। দর্শক, বাংলাদেশের বুকে এইভাবে বারবার হিন্দু নিধনের ঘটনা আমরা দেখে এসেছি। এই ঘটনা আবারও প্রমাণ করে দিল সেখানে সংখ্যালঘুদের কোনো রকমের বাঁচার অধিকার নেই। এই মুহূর্তে বাংলাদেশ সরকার যেভাবে ভারতের উপর দেশ ঘৃণা এবং হাই এম্বাসির উপর অত্যাচার চালাচ্ছে, তাতে করে বাংলাদেশের উপর সত্যিকারের একটা বড় ধরনের পদক্ষেপ নেওয়ার সময় চলে এসেছে। অবশ্যই একজন ভারতীয় হিন্দু হিসাবে আপনার কি মত, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।